নাটকের দৃশ্য, তবে এবার বাস্তবে ৩১ বছর পরে আবারও আদালতের কাঠগড়ায় বাকের ভাই। এবারও পাশে অনেকে থেকেও যেন কোথাও কেউ নেই। আওয়ামী লীগ সরকারের সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর তথা ৯০-এর দশকের বাকের ভাইকে হোটেল কর্মী সিয়াম হত্যা মামলায় রোববার আটকের পর সোমবার তোলা হয় আদালতে। নীরবে মাথা নিচু করে এজলাসে দাঁড়িয়েছিলেন প্রায় ১ ঘন্টা। শুনানি শেষে অসুস্থতার কারণে রিমান্ড না দিয়ে তাকে পাঠানো হয় কারাগারে। ৯০-এর দশকে হুমায়ুন আহমেদের লেখা ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই প্রচারিত হয়েছিল। সেখানে প্রধান চরিত্রে বাকের ভাইয়ের এক হত্যা মামলায় ফাঁসির রায় হয়। যে খবর পত্রপত্রিকায় আসলে রাস্তায় নেমে আসে দর্শক। হয়েছিল মিছিল, মিটিং, দেওয়াল লিখন ও সমাবেশ। স্লোগান উঠেছিল, বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তা আলী জবাব চাই। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি প্রযোজককে ফোন করে বাকের ভাইকে বাঁচিয়ে রাখা যায় কিনা এ বিষয়ে কথা বলেছিলেন। শেষ পর্বে তার ফাঁসির কার্যকর দেখে কেঁদেছিল হাজার হাজার দর্শক। তবে নাটকের দৃশ্যে বাকের ভাইকে বাঁচাতে এগিয়ে আসলেও এবার বাস্তবে কোথাও কেউ নেই। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান আসাদুজ্জামান নূর ২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনের পর আসাদুজ্জামান নূর সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।